মদিনার দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। এক ইহুদি পাহাড় গাছের উপরে উঠেছে, গাছের উপরে উঠে অপেক্ষা করতেছে রাসূল কখন আসবে। মদিনাবাসীরা অপেক্ষা করতেছে রাসূলের আগমন আসবে। রাসূলকে এত মুহাব্বত করত মদিনাবাসীরা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এত সুন্দর চেহারা রাসূলের, এত সুন্দর হাসি রাসূলের, এত সুন্দর চক্ষু দুইটা রাসূলের। রাসূলের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যাইত, আর রাসূল ভালোবাসা দিয়ে মানুষদেরকে পাগল বানাইছে। সুবহানাল্লাহ। ইহুদি গাছের উপরে উঠে দেখতেছে অনেক দূর থেকে এমন সুন্দর একজন মানুষ আসতেছে। ইহুদি মনে মনে ভাবতেছে ইনি মনে হয় রাসূল, ইনি ছাড়া এত সুন্দর মানুষ আর কেউ হতে পারে না। গাছ থেকে নাইমা মদিনাবাসীদেরকে ঘোষণা দিতেছে রাসূল আইসা বলছে। তখন রাসূলে মদিনাবাসী যারা আছে সবাই মিলে একটা কবিতা পড়তেছেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তলা আল, বলেন না তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা, যে পূর্ণিমার চাঁদ আজ আমাদের উপর উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়াজাবা শুকরু আলাইনা, আজকে শুকর আদায় করা আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে থেকেছেন এবং মানুষদেরকে দ্বীনের প্রতি ডেকেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে আমার রাসূল এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যেমন মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছে। কার সৌন্দর্য? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সমস্ত মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে সৌন্দর্যের প্রতি মগ্ন হয়ে সৌন্দর্যের রূপ দেখে ফল কাটা বাদ দিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছে, ওই সমস্ত মহিলারা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, ফল কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলত তারা টেরও পাইতো না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের মহিলারা তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের ফল কাটা বাদ দিয়ে আঙ্গুল কেটে ফেলছে, আর ওই সমস্ত মহিলারাই যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো, মুহাম্মদের চেহারা হাসি দেখতো, তাহলে তাদের ফল কাটা বাদ দিয়ে আঙ্গুল নয় কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলত তারা টেরও পাইতো না। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘরটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, কান্না করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, আবু বকর আজকে তুমি এরকম ভাবে ফুফায়া ফুফায়া কেন কাঁদতেছ? আবু বকর জবাব দেয় না। কয়েকবার আবু বকরকে জিজ্ঞাসা করার পরে আবু বকর কেঁদে কেঁদে বলতেছেন, রাসূল আপনি 1.5 মাইলের প্রেসিডেন্ট, আমি আপনার ঘরের দিকে তাকায় দেখতেছি আপনার ঘরের ভিতরে 1 কেজি বা আধা কেজি জব বা গম রয়েছে, আর এক কোণায় একটা পানির পাত্র রয়েছে, আর আপনি এমন এক বিছানার মধ্যে ঘুমাইছেন, খেজুর পাতার বিছানায়, আপনার পিঠের মধ্যে খেজুরের দাগ পড়ে রয়েছে। রাসূল
এত কষ্ট করে আপনি জীবন যাপন করতেছেন, আমার আর সহ্য হয় না, রসুল আমাকে অনুমতি দেন, আপনার জন্য আমি একটা তোষক বানাই দেই। সুবহানাল্লাহ বলেন। 12.5 লক্ষ মাইল এর প্রেসিডেন্ট রসুল, আর রসুলের ঘরের এমন অবস্থা, রসুলের ঘরের এমন অবস্থা। হ্যাঁ, এক কোণার মধ্যে একটা কি পড়ে রয়েছে, একটা পানির পাত্র পড়ে রয়েছে, আর 1 কেজি বা আধা কেজি জব বা আটা রয়েছে। আর রসুল যে বিছানা ঘুমায়, খেজুর পাতার বিছানা। কিসের বিছানা? খেজুর পাতার বিছানা। এই বিছানার মধ্যে রসুল ঘুমাইছে, পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। আপনারা দেখেন না, খালি গায়ে ঘুমাইলে, হ্যাঁ, মাটির মধ্যে বা অনুষ্ঠানে ঘুমাইলে দাগ পড়ে যায়, এমন রসুল পিঠে দাগ পড়ে গেছে। তো আবু বকর কেঁদে কেঁদে বললো রসুলকে, রসুল বলে, রসুল দেখেন কি বলে, রসুল বলে, আবু বকর, আমি আরাম করার জন্য পৃথিবীর মধ্যে আসি নাই। কি বলে? আমি আরাম করার জন্য পৃথিবীর মধ্যে আসি নাই, আমি মানুষদেরকে দিনের পথ, সঠিক পথ দেখানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা ছিল, রসুল বলে, আমি যদি আবু বকর বলি এই উহুদ পাহাড়টা আল্লাহ তুমি স্বর্ণ বানায়া দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি বলবো না আল্লাহ আমার উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দাও, আমার স্বর্ণের দরকার নাই, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নাই, আমার কিছু দরকার নাই। আমি চাই একবেলা আমার চুলার মধ্যে আগুন ধরুক, আরেক বেলা আমি চুলার মধ্যে আগুন না ধরুক, এটা আমি চাই। এমন রসুলের উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা সবাইকে রসুলের আদর্শ করার তৌফিক দান করুন, আমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কথা হচ্ছে আইন, তিনার কথা কি? আইন। তিনার কথা হচ্ছে ফরজ, ওয়াজিব, আবশ্যক। আমরা তো এখন কোরআন হাদিস ছাড়া হুজুরকে দিয়ে আমরা কোরআন চিনি, হুজুরকে দিয়ে আমরা কি চিনি? কোরআন চিনি। হুজুরকে দিয়ে আমরা হাদিস চিনি, অথচ এর উল্টা হবে। কোরআন দিয়ে আমরা হুজুরকে চিনব। কি দিয়ে হুজুরকে চিনব? কোরআন দিয়ে আমরা হুজুরকে চিনব, হাদিস দিয়ে আমরা হুজুরকে চিনব। হুজুরকে দিয়ে আমরা কোরআন চিনব না, হাদিস চিনব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে আদর্শ আছে, এই আদর্শ দিয়ে আমরা হুজুরকে চিনব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় হুজুর ছিলেন, তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। রসুল তিনি যদি আমরা মাগরিব নামাজ কয় রাকাত পড়ি? মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ 3 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি 4 রাকাত পড়তেন, তাহলে সারা পৃথিবীর মুমিন মুসলমান নারী সবার জন্য 4 রাকাত পরেই ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় রসুলের কথা হচ্ছে ফরজ। রসুলের কথা কি মানা? কি? ফরজ। রসুলের কথা মানা সুন্নত নয়, নফল নয়, রসুলের কথা মানা ওয়াজিব, ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের উপর যা কিছু রসুল নিয়ে এসেছেন এগুলোকে তোমরা আঁকড়ায় ধরো। এগুলোকে কি করো তোমরা? এগুলোকে তোমরা আঁকড়ায় ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেগুলো থেকে তোমাদের রসুল তোমাদেরকে নিষেধ করেছে এগুলো থেকে তোমরা বিরত থাকো। এগুলো থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার কথা হচ্ছে আইন। তিনার কথা কি? আইন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মধ্যে বসে আছেন, বাহরাইন থেকে, কাতার থেকে বিভিন্ন মাল, টাকা, পয়সা রসুলের সামনে স্তূপ করেছে। সুবহানাল্লাহ বলেন। রসুলের সামনে বাহরাইন থেকে মাল এসেছে, টাকা পয়সা এসেছে, কাতার থেকে এসেছে, বিভিন্ন আরব কান্ট্রি থেকে রসুলের সামনে স্তূপ করেছেন। দেখেন কেমন রসুল, কেমন রসুলের আমরা উম্মত। সকালে ফজরের নামাজ আদায় করেছেন, আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালগুলো, টাকা পয়সাগুলো মানুষদের নিকটে বন্টন করে দিচ্ছেন। দিতে 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 একদম জোহর পর্যন্ত হয়ে গিয়েছে। তারপর আবার জোহরের নামাজ আদায় করেছেন। জোহরের নামাজ আদায় করে তারপর আবার বন্টন করে দিতে শুরু করেছেন। আবার বন্টন করে দিতে শুরু করেছেন। আসরের সময় হয়ে গিয়েছে, আসর নামাজ আদায় করেছেন। আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জামা কাপড় যা কিছু সবকিছু ঝেড়েছেন, সবকিছু ঝেড়েছেন। মনে হয় যে এমন কাপড়ের মধ্যে কিছু ময়লা টলা আছে, এগুলো ঝেড়ে ফেলে দিয়েছেন।
রসুল নামাজ পড়া বাড়ির মধ্যে গেছেন, বাড়ির মধ্যে গিয়া বলে, আয়েশা ঘরে কি কিছু খাবার আছে? ঘরে কি কিছু খাবার আছে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে পানি ছাড়া আর কোনো খাবার নাই, আল্লাহর কসম করে বলছি, সুবহানাল্লাহ। অথচ এই রাসূল সকাল থেকে জোহর পর্যন্ত খাবার বন্টন করেছেন, টাকা পয়সা বন্টন করেছেন, জোহর থেকে আসর পর্যন্ত টাকা পয়সা বন্টন করেছেন, রাসূলের জন্য কিছুই রাখেন না, সব কিছু দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমন রাসূলের উম্মত আমরা। ঘরের মধ্যে একটু পানি ছাড়া আর কিছু নাই। রাসূল না খায়া কতদিন কাটাইছেন, কত রাত্র কাটাইছেন, শুধু পানি খেয়ে কাটাইছেন। পেটের মধ্যে পাথর বেঁধে রাসূল কত সময় কাটাই দিয়েছে। একবার সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটে পাথর বেঁধেছি। কয়, তোমরা কয়টা পাথর বেঁধেছো? বলে, একটা পাথর বেঁধেছি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার পেটের উপর থেকে জামাটা উঠায় দিয়েছে। দেখো আমার পেটে কয়টা পাথর বেঁধেছি। রাসূলের পেটে 2টা পাথর বেঁধেছে, সুবহানাল্লাহ। এই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা হলো ফরজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি হা বলেন, এটা উম্মতের জন্য মানা ফরজ হয়ে যাবে, আর নিষেধ করলে উম্মতের জন্য বেঁচে থাকা ফরজ হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি চাঁদের দিকে আঙ্গুল ইশারা করে চাঁদ দ্বিগুণিত হয়ে যায় কি হয়ে যায় না? রাসূল একবার চাঁদের দিকে ইশারা করছেন আঙ্গুল দিয়া, ইশারা করার সাথে সাথে চাঁদরা 2 খণ্ডিত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি পা উঁচু করেন আরশে আজিমের মধ্যে চলে যান, সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল কেন বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল এই জন্য বলা হয়, খলিল অর্থ হচ্ছে বন্ধু, আর মুহাম্মদকে হাবিবুল্লাহ কেন বলা হয়? হাবিব অর্থ হচ্ছে বন্ধু। এখন শুনেন, খলিল আর হাবিবের মধ্যে কি পার্থক্য? ইব্রাহিম খলিল, খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য হচ্ছে, খলিল হলো যেই ব্যক্তিকে যে আল্লাহর জন্য, যে আল্লাহকে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে এমন ভালোবাসতেন, নিজের জানটা পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় দেওয়ার জন্য পাগল, সুবহানাল্লাহ বলেন। যেমন আগুনের মধ্যে ফালানো হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কিছু বলে নাই। কত বড় পরীক্ষা করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে সন্তান দিয়ে পরীক্ষা করা হয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে কত বড় পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন কিনা জোরে বলেন, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন কিনা জবান খুলেন, পাস করেছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এমন কিছু নাই করে নাই, আল্লাহ তাআলার জন্য সব কিছু করেছেন। আর হাবিব বলা হয় তাকে, হাবিব বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির জন্য আল্লাহ এমন কিছু নাই যিনি করেন না। ইব্রাহিম খলিল, খলিল হচ্ছে আল্লাহ, আল্লাহর জন্য ইব্রাহিম সব কিছু করে ফেলে। আর মুহাম্মদকে হাবিবুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলা মুহাম্মদের জন্য সব কিছু করে ফেলেন, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুলে কোনো কিছু বলতে হয় না, মুখে উচ্চারণ করে আল্লাহর নিকটে চাইতে হয় না, অন্তরের মধ্যে আসলেই আল্লাহ তাআলা অন্তরের খবর জেনে মুহাম্মদের হাজতকে পূরণ করে দেয়, সুবহানাল্লাহ বলেন। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেছেন, এর আগে দিয়ে অন্তরের মধ্যে এসেছে, হায় যদি আল্লাহ তাআলা
আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়ার অনুমতি দিতেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেছেন। আত্তাহিয়াতুর মধ্যে বসেছেন, আত্তাহিয়াতু করতেছেন, আর দিলের মধ্যে আসছে যদি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম। অন্তরের মধ্যে হাত তুলে কিন্তু বলেন নাই, মুখে উচ্চারণ করে বলেন নাই। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন, পাঠাইয়া দিয়ে বলেন আমার হাবিবুল্লাহকে বলো বাকি 2 রাকাত নামাজ যেন তিনি কাবা শরীফের দিকে ফিরে আদায় করে। সুবহানাল্লাহ! তো কেমন ভালোবাসতেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো খলিল ইব্রাহিম খলিল, আল্লাহর জন্য এমন কিছু নাই যে তিনি করেন নাই, আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কিছু নাই যে আল্লাহ মুহাম্মাদের জন্য করেন না। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা সবাইকে নবীদের আদর্শ ধরার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।